হ্যালো বন্ধুরা, সোদপুরে প্যাসেঞ্জারকে ড্রপ করলাম। ড্রপ করার পরেই সোদপুর থেকে একটা বুকিং পেলাম। তো ওনাদেরকে পিক আপ করলাম। পিক আপ করার পরেই ওখান থেকে যখন ওনারা গাড়িতে ওঠেন সোদপুর থেকে, যখন গাড়িতে ওঠার পর ওনারা প্রথমেই বলছেন যে দাদা, এখান থেকে আমরা যে বুকিংটা করেছি, বুকিংটা আমরা রাইট টু এসিতে আমরা বুকিংটা করেছি, আপনি এসি ছাড়া কী করে চালাচ্ছেন? আমি বললাম দেখুন ম্যাডাম, এখান থেকে আপনাদের ড্রপ লোকেশন খুব একটা ডিস্টেন্স না, 7 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে। তো এইটুকুর মধ্যেও আপনি যদি বলেন যে এসি চালানোর কথা, তো নো প্রবলেম, আমি এসি চালিয়ে দেবো। কিন্তু এরকম সব কাস্টমাররা বলে না, আপনি বললেন। যাই হোক, আপনি বলেছেন যখন আমি এসিটা চালিয়ে দিচ্ছি, ঠিক আছে। কিন্তু এখান থেকে এতটা লোকেশানে, এত কাছের লোকেশানে কেউ আর বলে না ড্রাইভারদের যে দাদা এসিটা চালিয়ে দেবেন এইটুকুর মধ্যে, ওইটুকু। তো যাই হোক, আপনি পয়সা দিয়ে যাচ্ছেন, আপনি কেন বলবেন না, বলতেই পারেন। তো বলেছেন ঠিক আছে, আমি আপনাদেরকে আপনাদের পিক আপ করে আপনাদেরকে ড্রপ লোকেশানে আপনাদেরকে নামাই আমি। তার আগে এনাদেরকে আমি বলি যে গাড়িতে আমার ক্যামেরা লাগানো রয়েছে, আমি ভিডিওর পারমিশনটা নিই। তো বলছে হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, আপনি ভিডিও করুন, ভিডিও আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এনাদেরকে আমি পারমিশন নেওয়ার পরে আমি ভিডিওটা আপলোড করি। আর এনাদের ড্রপ লোকেশন সোদপুর থেকে রথতলা জেনিথ, খুব একটা দূরত্ব না। এনাদেরকে যখন নামাই আমি, এনারা ওই লোকেশানে যাবার পর ওনারা বলছিল যে একদম ওই সামনেই নামাবেন লোকেশানে নামানোর পর এনারা আমাকে অনলাইন পেমেন্ট করেন। যেটা আমি অনলাইন পেমেন্টটা রিসিভ করি। অনলাইন পেমেন্টটা করে ওনাদেরকে আমি ওনাদের লোকেশানে নামিয়ে আবার একটা বুকিং আমি খুঁজতে থাকি। প্রায় অনেকক্ষণ বসে থাকতে হয়েছে নেক্সট বুকিংয়ের জন্য। এখন ক্যাবের বাজার খুবই বাজে, ভাড়ার তুলনায় গাড়ির সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। তো এর জন্য ভাড়া পাওয়াটা খুব মুশকিল। ওখান থেকে তারপর আমি ভাবছিলাম কলকাতার দিকে যাবো করে বুকিং খুঁজছি আমি, তার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতে হবে। ওনাদেরকে নামার পরে একটু এগিয়ে যাই।